যেদিন বাড়ি থেকে কাজ করি ওই দিন সকালটা শুরুই হয় ল্যাপটপ খুলে লগ ইন করে। সেই ছোটবেলা থেকে দেখতাম বাবা সকালে উঠেই দোকানের শাটারটা খুলে দিত। ঠিক কিছুটা ওরকমই মনে হয়। হাই, আমার ডাকনাম তুলি আর আমি রিসেন্টলি হায়দ্রাবাদে শিফট হয়েছি। এখন বাজে ওই মোটামুটি সকাল 10টা। আর গরমটা মনে হচ্ছে আজকে একটু কমই রয়েছে। আজকে অফিসে অনেকটাই কাজ রয়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কাজটা নিয়ে বসে গেছি। তারপরে মা এসে আমাকে গরম জল দিয়ে গেল, কিন্তু আজকে গরম জলে কোনো রকম কিছুই মেশানো হয়নি, শুধু গরম জলই দিয়েছে। জানি না কেন আমার আপেল খেতে একদমই পছন্দ না, আমার ভালো লাগে না খেতে, বাট এই সাপোর্টটা যেটা আমি খাচ্ছি এটা আমার খুবই পছন্দের একটা ফ্রুটস, খুব মিষ্টি হয় আর খুব ভালো লাগে। তারপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে গেছি। আর ব্রেকফাস্টে আজকে আমি খাবো হচ্ছে অ্যাভোকাডো টোস্ট। আর এই অ্যাভোকাডোটা কাটার একটা নিয়ম আছে, সেটা আমি ক্র্যাক করে ফেলেছি। ব্রেডটা টোস্ট করে নিয়ে ওর মধ্যে অ্যাভোকাডোটা দিয়ে জাস্ট খাবে, দারুণ লাগে খেতে ওটা। ওর মধ্যে আমি হালকা একটু চিনি বা একটু সুগার ফ্রি স্যাশে আছে ওটা একটু দিয়ে নিয়ে খাই, খুবই টেস্টি লাগে। আর তার সাথে আমি আরেকটাও জিনিস খাবো, ওটা হচ্ছে চটপট জলদি করে বানানো একটা গার্লিক ব্রেড। তার মধ্যে গার্লিকটাকে আমি কিছুই করি না, জাস্ট ব্রেডের মধ্যে বাটাটা লাগিয়ে গার্লিকটাকে কুচি কুচি করে কেটে ওটাকে দিয়ে দিই। আর একটুখানি যদি চিলি ফ্লেক্স বা অরিগ্যানো যদি কেউ কারোর দেওয়ার ইচ্ছা থাকে সেটাও দিয়ে জাস্ট ওভেনে 5 মিনিট মতন রাখলেই ওটা রেডি হয়ে যায়, টোস্ট হয়ে যায়। আভোকাডোর দামটাই ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জায়গায় অনেকটাই কম, কিন্তু যখন নাকি আমি কলকাতায় ছিলাম তখন অতটাও আমি পেতাম না অ্যাভোকাডো ফার্স্ট থিং। আর যদি পেতামও অনেকটাই ওখানে রেটটা বেশি অ্যাভোকাডোর। তারপর এটা খাওয়ার পরে মা বলছে, "কিরে তোর উচ্ছেটা কে খাবে?" তো তারপরে উচ্ছে নিয়ে বসলাম। উচ্ছে খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু ছোটবেলা থেকে আমি এরকম উচ্ছে সেদ্ধ করে খাই। মা জেনারেলি উচ্ছে ভাজা এরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করে খায়। কিন্তু আমি ভাবি যে উচ্ছেই যখন খেতে হবে তো সেদ্ধ করে তাড়াতাড়ি করেই খেয়ে নেবো না? কাল রাতের ডিনারটা অনেকটাই হেভি হয়ে গেছিল। তো মা আজকে কি করেছে, এই ড্রামস্টিক তারপরে ডাল আর পেঁপে এগুলো সেদ্ধ করে বলেছে, "এটাই তোকে আজকে লাঞ্চে খেতে হবে।" আর উচ্ছে তো তার সাথে ছিলই। তো এইটাই আমি একটু নিয়ে ড্রামস্টিকটা খেয়ে নিয়েছি। তো বাস এটাই আজকে আমার হেলদি লাঞ্চ। আ বেশ ভালোই ছিল লাঞ্চটা আজকে। মজা করছি, একদমই ভালো ছিল না লাঞ্চটা আজকে আমার। বিকেলে লগ অফ করার পর মাকে নিয়ে বেরিয়ে গেলাম লুলুতে। লুলু মল হায়দ্রাবাদের ২ টো রয়েছে, নতুন আরেকটাও খুলেছে। তো আমরা কুকাটপাল্লিতে যেই লুলু মলটা রয়েছে ওটাতে যাই। আমাদের বাড়ি থেকে ওটাই কাছে হয়। লুলুর পাশে একটা রাইথু বাজার বলেও মার্কেট আছে। তো ওই রাইথু বাজারেও সবজি এগুলো খুব ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। বাট জেনারেলি আমরা লুলুতেই ডাইরেক্ট চলে যাই। আর প্রত্যেক সানডেতে তো আমরা লুলুতে যাবোই। এটা আমাদের একটা রিচুয়াল কাইন্ড অফ হয়ে গেছে তো সবজি কেনার জন্য। আর তাছাড়া লুলু ছাড়াও আমাদের বাড়ির সামনে ফ্রাইডে করে একটা বাজার বসে। তো ওখানেও অনেক ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়। রিসেন্টলি আমার বার্থডেতে আমি একটা অরফানেজে গেছিলাম। তো ওই অরফানেজের যেই বাচ্চাগুলোকে খাবারগুলো দিয়েছিলাম ওগুলো আমি আর দিদি মিলে লুলুতে এসেই সব করেছিলাম, কিনেছিলাম। তো এই চকোসগুলো আমরা কিনে দিয়েছিলাম। তো ওইটার আমি একটা রিল বানিয়েছি, একটা শর্টস বানিয়ে দেওয়া আছে, তো গিয়ে তোমরা দেখতে পারো। তারপরে এই পেন্সিল কিটগুলোও দিয়েছিলাম, ওরা এত খুশি হয়েছিল যে কি বলবো। আমার ওয়ান অফ দ্য বেস্ট বার্থডে গেছে যেদিনকে আমি ওদের কাছে গিয়ে ওগুলো ওদেরকে দিতে পেরেছিলাম আর ওদের মুখে হাসি ফোটাতে পেরেছিলাম। এই আর্ট অ্যান্ড ক্রাফটের সেকশনে আসলে আমার মনে হয় যেন সব নিয়ে নিই। আমি ছোটবেলা থেকেই স্কুল থেকে ফেরার পরে এই ক্রাফটস নিয়ে বসে যেতাম। তো আমার খুবই ভালো লাগে। এখন জেনারেলি আমি টাইম পাই না এসব করার, কিন্তু আমার এগুলোর খুবই শখ। তো এই মাছের সেকশনটা লুলুর খুবই বড়। আর অনেক রকমের মাছও আছে এখানে, কিন্তু জেনারেলি প্রাইসটা আমার মনে হয় যে এখানে একটু বেশি কম্পারেটিভলি। তো এই লুলু মলের থেকে এই 200 মিটার্স মতন গেলেই একটা জিএইচএমসি ফিশ মার্কেট আছে। তো আমরা জেনারেলি ওখান থেকেই ফিশটা কিনি। মা এখানে লোটে শুঁটকি খুঁজছে, তো অনেক রকমের শুঁটকি ছিল, কিন্তু তার মধ্যে লোটে শুঁটকিটাই আমার মা খায়। মার বাড়িতে ওটাই বানানো হতো। আমার দিদা ওটাকে কাঁঠাল বিচি, ডাঁটা এসব দিয়ে রান্না করতো। আর আমার যে নাম্মা ছিল, নাম্মা ওটাকে বেটে ওটার ভর্তা বানাতো। তো দুটোই খুবই টেস্ট লাগতো। আমি খেয়েছি দুজনারই হাতের। আ নাম্মা, দাদু, দিদা এদের ব্যাপারে আমি পরে আরেকটা ব্লগে কখনো বলব। ওনারা এখন আর নেই, কিন্তু আমি ওদেরকে খুবই মিস করি। যাই হোক, এখানে সবজির দাম অনেকটাই আমার মনে হয় কম। আর
আমার এখানে মাকে বলি, "মা তুমি সবজি নাও আর আমি একটু ঘুরতে থাকি।" কারণ নরমাল বাজারে গেলে আমার একদমই আমার বাজার করতে একদম ভালো লাগে না। আমার দিদির আর মার বাজার করতে খুব ভাল লাগে। তো আমি খুবই বোর হই। তো এইজন্য আমি বলি যে, "তুমি লুলুতে এসে যা ইচ্ছা তাই কেনো। আমি আমার মতন ঘুরবো।" আমার মা লঙ্কাটা অব্দি একটা, একটা করে বেছে কেনে। কার এত ধৈর্য আছে কে জানে। কিন্তু আমি এখান থেকে অ্যাভোকাডো নিই, তারপরে ব্লুবেরিও কখনো, কখনো নিই। দেখো ব্লুবেরির দাম এখানে 159 মতন। কিন্তু জেনারেলি ব্লুবেরির অনেকটাই দাম হয়। কলকাতায় তো অনেক দাম হতো। সেই নেচার্স বাস্কেট থেকে কিনতাম। অনেকটা ৩০০, 500 এরকম কিছু দাম হতো। আরেকটা জিনিস এখানে ভালো সেটা হচ্ছে ইংলিশ কিউকাম্বার পাওয়া যায়। এই নরমাল যে কিউকাম্বার ওটার থেকে ইংলিশ কিউকাম্বারটা আমার মোটামুটি বেশি ভালো লাগে। কারণ নরমাল কিউকাম্বার গুলো এখন এতটাই মোটা, মোটা বড়, বড় দেয় আর এত বিচি হয়ে যায় আমার একদম পছন্দ না ওটা। একটা খুব ভাইরাল রিল আছে ইনস্টাগ্রামে, "সুসু বাম্বার, বাম্বার বোলা, ডাক বাংটোলা।" তো ওই রিলটা যদি তোমরা এখনো না দেখে থাকো গিয়ে দেখো, খুবই হাসির। নরমাল জায়গার বেকারির আইটেম খাওয়ার থেকে লুলুর বেকারি আইটেম আমি আর মা প্রেফার করি। কারণ হচ্ছে এরা অনেকটাই হাইজিন মেইনটেইন করে সবকিছু বানায়। বেকারিগুলো অতটা ভালো না কিন্তু এই ব্রেড গুলো যদি তুমি খাও তারপরে গ্রসো এগুলো যদি নাও তো এগুলো একটুখানি ওরা হাইজিন মেইনটেইন করেই বানায়। আর এখানে কুনাফা, বাকলাওয়া এগুলোও খুব পাওয়া যায়। অনেক রকমের ভ্যারাইটিও আছে। যারা জানো না তাদের জন্য বলে দিই, লুলু হচ্ছে একটা মিডল ইস্টার্ন কোম্পানি। তো এখানে কুনাফা, বাকলাওয়া, ডেটস, ভ্যারাইটিস অফ ডেটস এগুলো সব অ্যাভেলেবল। এটা বলাও ভুল কারণ লুলুর যে ওনার ইউসুফ আলী, উনি হচ্ছেন ইন্ডিয়ান, কেরালা থেকে। উনিও কিন্তু আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকেই ছিলেন। কিন্তু আবুধাবিতে উনি শিফট করেছিলেন ওনার একটা আঙ্কেলের বিজনেসে হেল্প করতে। সেখান থেকেই ইম্পোর্টিং, হোলসেল ট্রেডিং এইসব সব শিখে উনি লুলু মলটা ফার্স্ট ওপেন করেছিলেন আবুধাবিতে। তারপর ওখান থেকে এক্সপ্যান্ড করতে করতে এখন এতগুলো স্টোর খুলে ফেলেছে অ্যাক্রস ইন্ডিয়া। আর মিডল ইস্টে তো রয়েইছে। ওনার জার্নিটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। এখানকার দই বড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে। ৬০ টাকায় দুটো দই বড়া দেয় আর অনেক দই থাকে ওর মধ্যে। তারপরে এত খিদে পাচ্ছিল আমি মাকে বললাম যে মা আমি আর একখানা পাও ভাজিও কিনে নেব। ব্যাঙ্গালোরের লুলু মলটা হায়দ্রাবাদের থেকে অনেকটাই বড়। আর যখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম আমার মেজো মামা, ছোট মামা, তারপরে ওদের বাচ্চারা মানে আমার ভাই বোন ওরা সবাই এসছিল। তো ওদের সাথে লুলু মল গেছিলাম আর আমার অনেক মেমোরিজও রয়েছে ওদের সাথে। এখানে ফ্রুট বোল, স্যালাড বোল এগুলো সব বানানো যায় নিজের ইচ্ছায়। 150 রুপিসে এখানে গ্রাম হিসাবে সবকিছু দেয়। তো গ্রাম হিসাবেই এখানে ওরা চার্জটাও করে। তারপরে এত ভ্যারাইটিস অফ এখানে ডেটস পাওয়া যায় যে লাস্ট টাইম যখন এসছিলাম তখন আমি একটা ফুল বক্স অফ ডেটস কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম শুধু সবজি কিনে আজকে বাড়ি চলে যাব। কিন্তু তার সাথে, সাথে আমি এত কিছু বিরিয়ানি, মালাবার বিরিয়ানি, হায়দ্রাবাদ বিরিয়ানি, পনির, তারপরে দই বড়া, পাও ভাজি এগুলো সব কিনে তারপরে আমি মাকে বললাম যে অনেকটাই লেট হয়ে গেছিল সেদিনকে আমাদের। তো তারপরে মাকে বললাম যে, "চলো আমরা ওপরে যাই, ফুড কোর্টে বসে এগুলো একটু খেয়ে তারপরে বাড়ি যাই।" তো বিলিং করানোর পর আমরা চলে গেলাম 3rd ফ্লোরে। যেহেতু আজকে উইকডেজ তাই জন্য ফুড কোর্টটা মোটামুটি খালিই ছিল আর অনেকটাই টাইম হয়ে গেছিল বলে আমরা জায়গাটাও ভালো একটা পেয়ে গেছিলাম। তো তারপরে আমি খুলে খেতে স্টার্ট করলাম হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন নিয়েছিলাম। তো চাউমিন খেতে, খেতে আমি দেখছি যে আমার ডাবল চিনটা অনেকটাই বেড়ে গেছে। তো তারপরে খেতে, খেতে আমি ভাবছি যে না এবার আমাকে ডায়েট করতে হবে। তো যাই হোক তারপরে আমি মাকে বললাম যে চলো একটু ওপরে 4th ফ্লোরে যাই ওখানে ক্রসওয়ার্ড বুক স্টোরটাও একটু দেখে নিই। কিন্তু লেট হয়ে গেছিল বলে ওটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক আমি উবার বুক করে নিলাম আর এই যে আমার বাঙালি মার পছন্দের ব্যাগ। তো ব্যাস গাড়ি চলে আসলো, গাড়িতে উঠে গেলাম। আজকের দিনটা এখানেই শেষ হয়ে গেল। তো নেক্সট টাইম যদি আবার আমার মন করে তো আমি নিশ্চয়ই আবার ব্লগ বানাবো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর কালকে আমি যাব হচ্ছে অফিসে। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল। কালকে আমি আবার রেডি হয়ে চলে যাব অফিসে। তো টিল দেন আ থ্যাংকস ফর ওয়াচিং। আর এই জুতোর বক্সটা নিয়েও আমি নেক্সট ব্লগে বলব কি করে এরকম ভেঙে গেছে। টিল দেন থ্যাংক ইউ সো মাচ। বাই।